মঙ্গলবার গভীর রাতে শহরের রামনগর ৪ নং এলাকায় জনৈক নিতাই দেবনাথের বাড়ির ভাড়াটে ভোলানাথ সাহার ঘরে আগুন লেগে যায়। এর ফলে ঘরের যাবতীয় সামগ্রী পুড়ে ছারখার হয়ে যায়। খবর পেয়ে দমকলে ৬টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। ভোলানাথ সাহার ভাগ্নে অরিজিৎ জানায়, নাশকতামূলক এই আগুনে ক্ষতির পরিমাণ ২০ থেকে ২৫ লক্ষ টাকার মতো। নগদ টাকা ছিল প্রায় ৫.৫ লক্ষ টাকা এবং স্বর্ণালঙ্কার ছিল ৭ ভরির মতো। কিছুদিনের মধ্যে ভোলানাথের সাহার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। অনুমানিক 11:45-এ আমার ভাই ফোন করলো, এরপর পাড়ার যারা ছেলেরা আছে আমাদের ওরা সব ফোন করলো। এসে দেখি পুরো ধাও ধাও করে মোটামুটি 3 তলার উপরে আগুন উঠে গেছে। একদম কিছুই ছিল না। এখন দেখতে পাচ্ছেন আমরা পুরো আলমারির কিছু টাকা ছিল আমাদের, মোটামুটি আনুমানিক ৫,৪০,০০০ টাকা ক্যাশ ছিল। এরপর আমার বোনের বিয়ের জন্য সোনা করা হয়েছিল, মোটামুটি ৫ থেকে ৭ ভরির মতন ছিল। এগুলো কিচ্ছুই নিয়ে অবশেষ একদম পুরা নিষ্ঠ হয়ে গেছে। পুরো আমাদের মামার বাড়ি পুরো একদম শেষ করে দিয়েছে। আর আমরা চাইছি পুলিশ প্রশাসন যেন আমাদের একটু সাহায্য করে, কারণ কেন এটা যেভাবে যেই গতিতে হয়েছে এটা কেউ ইচ্ছা করে মানে আগুনটা লাগিয়েছে। কারণ এত দ্রুত গতিতে এত বসত জায়গায় এত তাড়াতাড়ি এত ক্ষয়ক্ষতি হওয়া উচিত নয় বা হবে না। এটা ইচ্ছাকৃত হয়েছে। কারণ আমরা চাইছি সিসিটিভি ফুটেজ পুলিশ যেন সব এক্সট্রাক্ট করে এবং কালপিটকে যেন ধরা হয়। কারোর প্রতি কোনো সন্দেহ? আমরা এখন সন্দেহ তো আছে মোটামুটি, কিন্তু একজ্যাক্ট তো সন্দেহ করে বলে মোটামুটি আমি চাইছি পুলিশ যেন তদন্ত করে সিসিটিভি ফুটেজ আমাদেরকে দিলে আমরা দেখতে পারবো যে আমরা যাদের কাছে সন্দেহ করছি ওরা কি এই দিকে এই টাইমে মুভমেন্ট করেছে, তাহলে মোটামুটি আমরা শিওর কালপিট। আমরা এখন চাইছি সিসিটিভি ফুটেজ জন্য একদম পুলিশ যত তাড়াতাড়ি হোক তারা যেন তদন্ত করে। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।